নমস্কার, আমি ফাল্গুনী। ইতিমধ্যেই সাধনার দুটি পথ কর্মযোগ ও জ্ঞানযোগ এইটা নিয়ে আলোচনা করেছি আগের অধিবেশনে। আজকে জ্ঞানবৃক্ষের অধিবেশনে তৃতীয় পথ ভক্তিযোগ নিয়ে আলোচনা করব। প্রথমে ভক্তি শব্দের অর্থটা বুঝতে চেষ্টা করি। এই অর্থ আমরা যা বুঝি তা জাগতিক ক্ষেত্রে কোনো মানুষের প্রতি শ্রদ্ধা, প্রেম বা অনুরাগ। যারা আধ্যাত্মিক সাধনার পথে তাদের কাছে এর অর্থ পরমেশ্বরের প্রতি আত্মসমর্পণ। এই প্রাচীন যৌগিক প্রক্রিয়ার জন্য নমনীয় শরীর বা গভীর বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না। দরকার হয় উন্মুক্ত হৃদয়, একটি অঙ্গীকার, পবিত্র সাধনার পথ খোঁজার ও মানবিক অনুভূতির। এর ফলে ঈশ্বরের সাথে প্রেমময় সংযোগে সফল হতে পারে ভক্ত। গীতার 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ 4 রকম ভক্তের কথা বলেছেন। এই ভক্তরা প্রত্যেকেই ঈশ্বরের শরণাপন্ন হন, তবে তাদের উদ্দেশ্য বা আধ্যাত্মিক চেতনার স্তর ভিন্ন হতে পারে। এই 4 রকম ভক্তরা হলেন আর্তভক্ত। প্রথম, যারা জীবনে চরম কষ্ট, রোগ, ব্যাধি বা মানসিক অশান্তিতে পড়ে নিরুপায় হয়ে ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করেন। উদাহরণস্বরূপ, মহাভারতে দ্রৌপদী যখন চরম বিপদে পড়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর্ত প্রার্থনা করেছিলেন। দ্বিতীয় হলো জিজ্ঞাসু ভক্ত, যারা ঈশ্বর সৃষ্ট রহস্য জানতে ঈশ্বরের কাছে করুণা প্রার্থী ও পরম সত্য জানতে আগ্রহী, তারা হলেন জিজ্ঞাসু ভক্ত। এরা নিজের দুঃখ নিবারণের জন্য নয়, আধ্যাত্মিক জ্ঞান পিপাসু এবং এই জ্ঞান লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এদের মধ্যে অনেক আবিষ্কারক বা বৈজ্ঞানিকরাও আছেন, আবার অন্যরাও আছেন। একটা উদাহরণ দিচ্ছি। যখন ঋষির অভিশাপে রাজা পরীক্ষিত জানতে পারলেন তার মৃত্যু অবধারিত, পরম তত্ত্ব জানার জন্যে সুখদেব গোস্বামীকে শ্রী ভগবদ্ গীতা শ্রবণ করাতে বললেন। অর্থার্থী ভক্ত। এমন অনেক মানুষ আছেন যারা দরিদ্র এবং তাদের অর্থের প্রচুর অভাব। আবার অনেকে আছেন তাদের ভ্রান্ত ধারণা যে ধন, সম্পদ, যশ, সুখ, স্বাচ্ছন্দ্য, ক্ষমতা এ দ্বারাই সবকিছু সুখ বা আনন্দ লাভ হতে পারে, এবং সেটা না পেয়ে তারা হন বিচলিত। তারা ওই সব কামনায় ঈশ্বরের কৃপা লাভ করার জন্যে ভাবেন যদি প্রার্থনা করেন সব পেয়ে যাবেন। এই মূল ভাবনা মানুষের মধ্যে আছে। তাই পূজার অঞ্জলির সময় পুরোহিতরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বলেন যশং দেহি, ধনং দেহি ইত্যাদি। এ বিষয়ে অবশ্য আমার ব্যক্তিগত ভিন্ন ধারণা হতে পারে, তবে এটা ঠিক, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সবাই পুণ্য লাভ করেন, এবং এক্ষেত্রেও সেটা যে হবে না সেটা বলা যাবে না। চতুর্থ, যেটা জ্ঞানী ভক্ত, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং যা চাওয়া পাওয়া বা দুঃখ মুক্তি বা জাগতিক সুখ লাভের তীব্র ইচ্ছা থেকে অনেক দূরে। এই ভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে প্রার্থনা। এবং গীতায় এই জ্ঞানী ভক্তরাই সবচেয়ে প্রিয় ভক্ত, তাই বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জ্ঞান ভক্তই ভক্তিযোগের পথ এবং সুসংগঠিত নিয়মবর্তী জ্ঞান। এর চূড়ান্ত লক্ষ্য হল 9টি, এবং তাকে বলা হয় নবদা ভক্তি। এই নবদা ভক্তি যে 9টি ধাপ, সেটা নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর শ্রবণম, ঈশ্বরের নামে মহিমা
লীলা ও পবিত্র বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করা, এটি ভক্তিযোগের প্রথম ধাপ, যা মনকে পবিত্র করে। দ্বিতীয়টি কীর্তনম, ঈশ্বরের নাম, গুণগান ও লীলা উচ্চস্বরে বা মৃদুস্বরে গান বা জপ করা। নাম সংকীর্তন মন থেকে সমস্যা কুলসিতা দূর করে। তৃতীয়টি সরলম, সর্বক্ষণ মনে ঈশ্বরকে স্মরণ করা। যে কোনো কাজ করার সময় মনকে ভগবানের চরণে সাথে যুক্ত করা এবং তাকে স্মরণ করা। চতুর্থ হলো পদসেবন, ঈশ্বরের চরণ সেবা করা। এর আধ্যাত্মিক অর্থ হলো, এবং এটা বুঝতে হবে, যে সমস্ত সৃষ্টি ঈশ্বরের তৈরি করা এবং তাতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে আর্ত ও দরিদ্রের সেবা করা, এটাই পদসেবন। পঞ্চম হলো অর্চনম, শাস্ত্রীয় বিধি মেনে পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে মন্ত্র পড়ে শ্রদ্ধার সাথে ঈশ্বরের পূজা বা আরতি করা, এটাই হলো ট্র্যাডিশনাল পূজা। 6 নম্বর হলো বন্দনম, ঈশ্বরের সাথে গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে প্রণাম করা এবং স্তব স্তুতির মাধ্যমে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা অহংকার দূর করতে সাহায্য করে। সপ্তম হলো দাস্যম, নিজকে ঈশ্বরের একজন অনুগত দাস বা সেবক মনে করা। প্রভু রামচন্দ্রের প্রতি হনুমানজির ভক্তি হলো দাস্য ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ। অষ্টম হলো সক্ষম, ঈশ্বরকে নিজের অন্তরের পরম বন্ধু বা সখা জ্ঞান করা। সেখানে কোনো ভয় বা সংকোচ থাকে না, থাকে কেবল নিখাদ ভালোবাসা। নবম এবং শেষটি হলো আত্মনিবেদন, নিজের দেহ, মন, প্রাণ এবং সমস্ত কর্মফল ঈশ্বরের চরণে সমর্পণ করা। এবার একটা প্রশ্ন হতেই পারে, হৃদয়ে ভক্তি জাগ্রত করার জন্যে তো অনুশীলন করতে হবে, এটা তো সহজে মানুষের আচ্ছন্ন হয়ে এটা করা তো সহজ না। ভক্তি জাগ্রত হতে হলে সাধু সঙ্গ করতে হবে। সাধু বা উন্নত ভক্তদের সান্নিধ্যে এসে মানুষ আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারে। এরপর ভক্তি অনুশীলন করতে হবে, ভজন ক্রিয়া ও আধ্যাত্মিক নিয়ম পালন করতে হবে। এই স্তরে কোনো সদ্গুরু পেলে নিয়মিত নামজপ, উপাসনা, প্রার্থনা বা শাস্ত্র পাঠ সম্ভব হয়। এই ভজন ক্রিয়ার ফলে আত্মশুদ্ধি হয়, কাম, ক্রোধ, মোহ, লোভ ইত্যাদি ধীরে ধীরে দূরে সরে যায়। এই অবস্থায় ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি ও অবিচল ভালোবাসার রূপ নেয়। জাগতিক কোনো প্রলোভন বা অন্য কিছু জাগতিক সহজে মনকে বিচলিত করে না। এক আধ্যাত্মিক স্বাদ বা রুচি জন্ম হয়, তখন হরিনাম কীর্তন এবং ভগবানের লীলা শ্রবণ এক গভীর আনন্দ হৃদয়ে উৎপত্তি করে। ক্রমশ সেই আধ্যাত্মিক রুচি আরও ঘনীভূত হয় এবং তা আসক্তিতে পরিণত হয়। এই স্তরে সাধক সর্বদা ঈশ্বরের চিন্তা ও তার গুণের সাথে যুক্ত হতে চায়। শেষে এই প্রক্রিয়া সফল হলে অতি আনন্দিত আবেগ সৃষ্টি হয় এবং ঈশ্বরের স্মরণে তার চোখ দিয়ে জল পড়ে, রোমাঞ্চ হয় এবং অনেক সময় সে শব্দ হয়ে যায়। এর ফলে বিশুদ্ধ ঐশ্বরিক ভালোবাসা, যা ভক্তির সর্বোচ্চ ও চরম পর্যায়ে, ভক্ত নিজেকে অস্তিত্ব ভুলে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায়। এখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, কেবলই থাকে নিঃস্বার্থ ও পরম ভালোবাসার অনুভূতি। রামকৃষ্ণ পরমহংসদেব এই অবস্থায় সহজেই চলে যেতেন। ভক্তিযোগের অন্তিম হল নিষ্কাম ভক্তি, যা স্বার্থহীন ভক্তি বা ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভালোবাসা।
নিষ্কাম ভক্তিতে মানসিকতা মধ্যে লেনদেনমূলক প্রার্থনার থেকে সরিয়ে এক বিশুদ্ধ, সুন্দর, শুধু ধন্যবাদ বা কৃতজ্ঞতার প্রার্থনা নিয়ে এগোতে হবে ভক্তকে। এখানে থাকবে না কোনো প্রত্যাশা বা প্রতিদান এর ইচ্ছে, ফলাফলের ইচ্ছে। বাইরে থাকা মন হয় শান্ত এবং আধ্যাত্মিক মন হয় ঈশ্বরগামী। ভগবান কৃষ্ণের কথায়, তোমার অধিকার কেবল তোমার কর্ম করার উপর, কর্মফলের উপর নয়। গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভক্তিযোগ ভক্ত সব রকম সামাজিক মানসিক বন্ধন থেকে ত্যাগ করে ঈশ্বরের সাথে মিশে যায় এবং শরণাপন্ন হয়, এবং সেটাই হবে এবং হওয়ার কথাই বলা আছে। তাই সব কর্ম অনুষ্ঠান করতে হবে পরমেশ্বরকে উৎসর্গ করে। ভক্তিযোগী শ্রেষ্ঠ সাধনার পথ, কঠিন তবে অসম্ভব নয়। ভক্তিযোগের মূল পথ হল আত্মসমর্পণ এবং নিষ্কাম কর্ম। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।